আমাকে খুব ভেবে চিন্তে এখন চালিয়ে 43-46 তুলতে হচ্ছে মাইলেজটা। দেখেন একবার কী পরিমাণ ময়লা টানছে এই শীতের ভিতরে, হবে খুবই খারাপ অবস্থা। স্পার্ক প্লাগের এখানে অকটেনের রং জমে গেছে। ভিউয়ার্সরা যদি কেউ আসে একটু দেখবেন, ঠিক আছে? দেখবেন বললাম। মূলত গাড়ির চতুর্থ ফ্রি সার্ভিসিং, তো যাচ্ছি সুজুকি সার্ভিস সেন্টার বগুড়া গোহাইল রোডে। তো আজকে কিছু সমস্যা আমি পেয়েছি, সেই সমস্যাগুলো আজকে সলভ করে নেব ওখান থেকে এবং দেখবো তারা আসলে কী কী সার্ভিসিং করে দেয় এবং আপনাদের সঙ্গে সেগুলো শেয়ার করবো। সো হে এভরিওয়ান, দিস ইজ শামির রহমান সানি অ্যান্ড ইউ আর ওয়াচিং দ্য সানি ডে ব্লগস। বিশেষ করে আমার বাইকের লাস্ট যেই মানে প্রথম যে পেইড সার্ভিসটা করিয়েছিলাম, তারপরে বাইকের যে মাইলেজ ইস্যুটা ছিল এটা সমাধানের জন্য আমাকে আরও 3বার সার্ভিসিং করাতে হয়েছে। অবশ্য তারা এটা ফ্রি করে দিয়েছেন, যেহেতু পেইড সার্ভিসের পরে সমস্যাটা ধরা পড়েছে। তার আগে যেহেতু ঠিক ছিল, সো সেই হিসেবে আমি 3টা ফ্রি সার্ভিস আরও পেয়ে গিয়েছি। তো এই ফ্রি সার্ভিসিং করানোর পরেও যে মাইলেজ খুব একটা আমার বেড়ে গেছে তা না। আমি আগে যেখানে 50 পাইতাম সেখানে এখন 43, হ্যাঁ আবার ভালোভাবে চালালে আরও 46, কিন্তু যেটা নর্মালি চালালেই আমি পাইতাম 50, সেখানে আমাকে খুব ভেবে চিন্তে এখন চালিয়ে 43-46 তুলতে হচ্ছে মাইলেজটা। আজকে বিশেষ করে এটাও দেখাবো আমার মাইলেজের কী সমস্যা, কোথায় সমস্যা, হ্যাঁ ট্যাপিড অ্যাডজাস্টে আরও কিছু করতে হবে কিনা, কিংবা মোবাইল চেঞ্জের বিষয় আছে কিনা, কিংবা স্পার্ক প্লাগ চেঞ্জ করতে হবে কিনা। তো এইসব বিষয় আজকে একটু দেখবো। তো চলেন দেখা যাক সার্ভিসিংয়ে গিয়ে তারা কী কী করে। চতুর্থ ফ্রি সার্ভিসে আপনার 2টা চাকা গ্রিজ হবে, ব্রেক প্যাড পরিষ্কার হবে, এয়ার ফিল্টার প্লাস ব্রেক অ্যাডজাস্ট হবে। ক্যাপিটে তো হাত দেওয়া লাগছে না। এটা পরিস্থিতির উপর দেখে প্যাকেটের ভালো ক্লিয়ারেন্স কীরকম সেটা দেখে তারপরে যদি দেওয়া পরে তাহলে দেবো। বাইক চালাক আর না চালাক প্রতিদিন সকালবেলা 10 থেকে 15 মিনিট স্টার্টে রাখতে হবে। দেখেন একবার কী পরিমাণ ময়লা টানছে এই শীতের ভিতরে, খুবই খারাপ অবস্থা। ভাঁজে ভাঁজে ময়লা ঢুকে গেছে একদম। স্পার্ক প্লাগের এখানে অকটেনের রং জমে গেছে, মানে স্পার্ক প্লাগটা এখন চেঞ্জ করতে হবে। খুবই খারাপ অবস্থা, তাই না ভাই? ওই ইরিডিয়ামটা। তো বাইকের স্পার্ক প্লাগ নিতে চলে আসছি মোটর কিংয়ে। ভাইয়ের সাথে কথা বলবো। ভাই কোনটা ভালো হবে আসলে? সুজুকি জিক্সার FI ABS। আপনি জিক্সারের জন্য সবগুলো ইউজ করতে পারেন, অরিজিনালটাও আছে, এছাড়া এনজিকে মোটো কেয়ার সবগুলোই অ্যাভেলেবেল। হ্যাঁ, তবে এনজিকের ইরিডিয়াম থেকে আপনার মোটো কেয়ারটা বর্তমান নতুন আসছে, এটা অনেক বেশি ভালো হবে। হ্যাঁ, মোটো কেয়ারটা অরিজিনাল জাপানি প্লাগ, আর এটা সার্ভিসও বেশ ভালো, ফিনিশিং ভালো, এটা লেজার প্লাগ। এটা লাইফ স্পান কেমন হবে এটা? এটা তো আসলে ডিপেন্ড করে হ্যাঁ ইউজের উপরে, তারপরেও খুব ভালোভাবে চললে এটা 30 থেকে 40 হাজার কিলো। আর ইরিডিয়াম এটা NKG এটাও এমনই যাবে, তবে এটার থেকে এটা সার্ভিসটা আরও বেটার বেটার। এটার প্রাইস কেমন? এটার প্রাইস কেমন? আচ্ছা, এইটার শোরুম প্রাইস 1200 টাকা, আর এইটা হচ্ছে 900 টাকা। 900 টাকা। জি, একদম অথেন্টিক তাই না? হ্যাঁ একদম অরিজিনাল, দুইটা প্রোডাক্টই একদম অরিজিনাল। ওকে, তো আপনারা যদি কেউ স্পার্ক প্লাগ নিতে চান অবশ্যই মোটো কিংয়ে চলে আসবেন অথেন্টিক প্রোডাক্ট পেতে, তাই না? অবশ্যই মোটো কিং বলেই অথেন্টিক। মানে ভাই নাট নোট প্যাকে তো মোটো কেয়ারের এই ডাবল ইরিডিয়াম স্পার্ক প্লাগটা নিলাম, এখন বাইকে লাগাবো। তো ভাইয়া থ্যাংক ইউ, আসি। হ্যাঁ জি ভাইয়া, আসি, দেখা হবে। আমার ভিউয়ার্সরা যদি কেউ আসে একটু দেখবেন, ঠিক আছে? দেখবেন বললাম। স্পার্ক প্লাগটা আমরা ইনস্টল করতেছি। গাড়িটা নতুন নতুন লাগতেছে, আসলে পরিষ্কার রাখলে সব কিছু নতুন রাখে, টেকসই হয় জিনিসগুলো, কিন্তু পরিষ্কার রাখা উচিত। এয়ার ফিল্টারে অনেক ময়লা জমছিল, ক্লিন করা হয়েছে। এমনি আর তো কোনো সমস্যা নাই না? সামনের ওই যে ইয়ে দেওয়া হয়েছিল ব্রেকের ভিতরে, তারপরে ক্লাচের ভিতরে ইয়েগুলো গ্রিজ করে দেওয়া আছে, চাকা গ্রিজ করে তেল, এর ভিতরে তেল দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এই যে এর ভিতরে গ্রিজ করা হয়ে গেছে আমাদের। অবশ্যই শীতকালে এগুলো লক্ষ্য রাখবেন আপনারা। ও গাড়ির নাম্বার হয়েছে, লাগাবো কিছুদিনের মধ্যেই, প্রিন্ট করে লাগাতে হবে, কারণ নাম্বার প্লেটটা এখনও আসে নাই। প্রতিবার গাড়ি সার্ভিসিংয়ের পরে গাড়ির টায়ারের যে প্রেশারটি আছে এটা অবশ্যই নির্ণয় করে দেখবেন। সামনের চাকায় 30 হয়ে গেছে না? দিতে হবে, তার মানে সামনের চাকায় 30 কনফার্ম। ওকে, অবশ্যই সামনের চাকায় 30, পেছনের চাকায় 35 রাখলে আপনারা ভালো পারফরমেন্স পাবেন, মাইলেজও ভালো আসবে, এটা বলাই স্বাভাবিক, পরীক্ষিত। গাড়ি চলে যাচ্ছে ওয়াশ করার জন্য। সার্ভিসিং সেন্টার থেকে বেরোলাম, বের হয়ে এখন যাচ্ছি মাঝিরার দিকে। তো আজকে সার্ভিসিংয়ে কী করালাম? আজকে মূলত যেহেতু ফ্রি সার্ভিসিং ছিল, তো ফ্রি সার্ভিসিংয়ে সচরাচর তারা যা করে থাকে সেগুলি করেছে। আজকে আমার যেটা বড় কাজ সেটা হচ্ছে স্পার্ক প্লাগটা আমি চেঞ্জ করেছি। আমার 8500 কিলো হওয়ার পরে আমি আমার বাইকের যে স্টক স্পার্ক প্লাগ ছিল
সেটা আমি চেঞ্জ করেছি এবং মোটর কেয়ারের একটি স্পার্ক প্লাগ লাগিয়ে নিয়েছি। তো দেখা যাক এটা পারফরমেন্স কেমন পায়, এগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব ইন ফিউচারে। আপনারা শীতকালে সার্ভিসিং করান বা না করান, অবশ্যই মুভিং পার্টসগুলোতে গ্রিজ করতে ভুলবেন না। ইঞ্জিন অয়েল দিয়ে নেবেন দরকার পড়লে, চেন ঠিক করে নেবেন, চেন যেন জ্যাম হয়ে না থাকে, চাকা যেন জ্যাম হয়ে না থাকে, চাকার পাম্প ঠিক আছে কিনা এগুলো আপনারা দেখে নেবেন। তাহলে আপনারা একটা ভালো পারফরমেন্স পাবেন, ভালো মাইলেজ পাবেন বাইক থেকে। এবং অবশ্যই বাইকটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কারণ শীতকালে কিন্তু ময়লা খুব বেশি টানে। যেমন আমার এয়ার ফিল্টার যেটা ছিল, আপনারা কিন্তু বাইকের এয়ার ফিল্টারটিও দেখলেন, খুব ময়লা পড়ে গিয়েছিল। কারণ শীতকালে যেটা বললাম ময়লা বেশি টানে। সো এয়ার ফিল্টার যদি পরিষ্কার না করেন, আপনার অক্সিজেন ফ্লো হবে খুবই কম এবং সেখানে আপনার ফুয়েলটা কিন্তু বেশি কনজিউম করবে। তো সেক্ষেত্রে আপনার মাইলেজ কিন্তু অটোমেটিক্যালি কমে যাবে। সো দর্শক বলতে চাই, যারা বাইকার আছেন তারা অবশ্যই শীতকালের নর্মাল সার্ভিসিংগুলো করে নেবেন। সার্ভিসিং না করালেও অন্ততপক্ষে মুভিং পার্টসে আপনারা গ্রিজ করে নেবেন, ইঞ্জিন অয়েল দিয়ে নেবেন। হ্যাঁ, যাবতীয় যেগুলো লাগে আর কি বাইকের স্বাস্থ্য বা হেলথকে ভালো রাখার জন্য। অবশ্যই আপনারা মোটরসাইকেল বিষয়ক যদি কোনো তথ্য থাকে অবশ্যই আমাকে দিয়ে সাহায্য করবেন। যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে বলবেন, আমি এক্সপার্টদের সঙ্গে আলোচনা করে আপনাদেরকে সে সকল বিষয়ে সমাধান দেওয়ার চেষ্টা করব। তো দর্শক অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। তো দর্শক আর দেরি করছি না, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।